দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে পূরণ হল বাঁকুড়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি শিক্ষা প্রতিষ্ঠান শুশুনিয়া বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এক বড় স্বপ্ন। এতদিন বিশ্ববিদ্যালয় চত্বরে আধুনিক কোনো সেমিনার হল না থাকায় একাডেমিক ও সাংস্কৃতিক নানা কর্মসূচিতে অসুবিধার মুখে পড়তে হতো পড়ুয়াদের। সেই অভাব ঘুচিয়ে এবার নতুন অধ্যায়ের সূচনা হলো। একটা প্রোগ্রাম চলেছে, সেটা হলো আমাদের একটা নতুন সেমিনার হল উদ্বোধন হলো। সেই সেমিনার হলটা উদ্বোধন হলো প্রফেসর এস.বি. চট্টোপাধ্যায়, প্রথম ভাইস চ্যান্সেলর অফ দিস বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, যিনি হচ্ছেন ফাউন্ডার ভাইস চ্যান্সেলর। তার নাম অনুসারে, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা সেমিনার হল উদ্বোধন করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশিত নৃত্য, সঙ্গীত ও কবিতা পাঠে মুগ্ধ হন উপস্থিত অতিথিরা। নবাগত পড়ুয়াদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন উপাচার্য ও বিশিষ্ট অধ্যাপকেরা। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বের কথাও তুলে ধরা হয় তাদের বক্তব্যে। এই আনন্দঘন দিনের সবচেয়ে বড় সংযোজন ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন আধুনিক সেমিনার হলের উদ্বোধন। অত্যাধুনিক পরিকাঠামো, উন্নত আসন ব্যবস্থা ও প্রযুক্তি নির্ভর সুযোগ সুবিধা সমৃদ্ধ এই সেমিনার হল ভবিষ্যতে একাডেমিক সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভা ও নানা শিক্ষামূলক অনুষ্ঠানে বিশেষ সহায়ক হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করেছেন আমাদের মাননীয় উপাচার্য মহাশয় ডক্টর অশোক কুমার পাত্র মহাশয়। তার সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের এই ক্যাম্পাসের ফর্মার অ্যাসোসিয়েট ডিন ডক্টর সুশান্ত কুমার দে মহাশয়, যিনি এখন ডিন স্টুডেন্টস ওয়েলফেয়ার। নবাগত পড়ুয়াদের স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান। নাচ, গান ও কবিতার আবেশে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর উৎসব মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র ও বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা, ছাতনা ব্লকের আধিকারিকরা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। নবীনবরণ অনুষ্ঠান এবং নতুন সেমিনার হলের উদ্বোধন, এই দুই মিলিয়ে এই দিনটি শুশুনিয়া বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল। পড়ুয়াদের চোখে মুখে আনন্দ আর আগামীর স্বপ্ন নিয়ে বিসিকেভি ক্যাম্পাস যেন সেদিন নতুন করে প্রাণ ফিরে পেল। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।